আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এক দেশের সম্পদ আরেক দেশে পাচার বন্ধে বিশ্ব নেতাদের সোচ্চার হওয়ার আহ্বান। জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে ডক্টর ইউনূস। প্রবল বৃষ্টি আর উজানের ঢলে বেড়িবাঁধ ধসে সাতক্ষীরার ৩০টি গ্রাম প্লাবিত, পানিবন্দী ২.৫ লাখ মানুষ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবৈধ অর্থের প্রবাহ এবং এক দেশের সম্পদ আরেক দেশে পাচার বন্ধে বিশ্ব নেতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেয়া ভাষণে উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হওয়া সম্পদ ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতাও চান তিনি। বাংলাদেশের ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে তার লক্ষ্য তুলে ধরেছেন এই ভাষণে। একরামুল হক সায়েম জানাচ্ছেন বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন মঞ্চে ভাষণ দিতে ওঠেন, তখন বিশ্ব নেতাদের করতালিতে মুখর হয়ে ওঠে জাতিসংঘের অ্যাসেম্বলি হল। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, আগের রেওয়াজ চালু রেখেই বিশ্বমঞ্চে বাংলায় বক্তব্য দেন ডক্টর ইউনূস। শুরুতেই কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন তা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের দিনগুলি বিশ্বের সব মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে অনুপ্রেরণা যোগাবে। জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংগঠিত হয়েছে, তার প্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি। আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। দায়িত্ব গ্রহণের ৭ সপ্তাহের মধ্যে রাষ্ট্র সংস্কারে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্র ব্যবস্থার সকল পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই আমাদের অভীষ্ট। সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছি। এইসব সংস্কার যেন টেকসই হয়, দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি। এ সময় রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। রোহিঙ্গারা যাতে নিজ দেশে স্বাধীন এবং মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারে, সেই লক্ষ্যে অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা দাবিদার। একই সাথে ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। গত ২.৫ বছর ধরে ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছে। এই যুদ্ধের প্রভাব সর্বব্যাপী। আমরা তাই উভয় পক্ষকে সংলাপে বসে বিরোধ নিরসনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি। সামাজিক ব্যবসার মাধ্যমে অর্থনৈতিক পরিবর্তনেরও তাগিদ ছিল ক্ষুদ্র ঋণের প্রবক্তা ডক্টর ইউনূসের বক্তব্যে। সামাজিক ব্যবসার মাধ্যমে যে কোনো ব্যক্তি ভোগবাদী জীবনধারা থেকে উত্তরণ করে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের সৃজনশীল শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। প্রধান উপদেষ্টা জাতিসংঘে এই দীর্ঘ বক্তব্যের সমাপনী টানেন শান্তি, সমৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিতে আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বাংলাদেশের জোরালো ভূমিকা রাখার ঘোষণা দিয়ে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। একরামুল হক সায়েম, এটিএন বাংলা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি আগামীকাল বাংলাদেশ সময় রাত ২টা ১৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সব মামলা প্রত্যাহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাজীপুরে প্রয়াত নেতা আসম হান্নান শাহর স্মরণ সভায় তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে। সংস্কারের মাধ্যমে পরিবেশ তৈরি করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবিও জানান বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন মইনুল আহসান। দলের প্রয়াত নেতা আসম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের নিজ জেলা গাজীপুরের কাপাসিয়ায় আয়োজিত স্মরণ সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, গণ আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলেও পার্শ্ববর্তী দেশে বসে নানা ষড়যন্ত্র করছেন। আপনাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গাজীপুর, এখানে তারা গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অশান্তি সৃষ্টি করতে চেষ্টা করেছে না? হিন্দু ভাইদের দুর্গাপূজা আসছে, এই দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা আমরা বিভিন্ন রকম অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে পারে। বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের উপাসনায় পূজার যেন কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের নামে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া সব মামলা প্রত্যাহারের দাবি জানান মির্জা ফখরুল। কোন রকম চালবাড় আমরা সহ্য করবো না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। এদিকে রাজধানীতে ফার্মাসিস্ট সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, স্বৈরাচার বিদায় নিলেও প্রশাসনে এখনো আওয়ামী লীগের দুর্নীতিবাজরা বহাল তবিয়তে বসে আছে। স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য সচিবকে বলে দিতে চাই, আমরা দেখতেছি প্রায় 2 মাস হয়ে যাচ্ছে দুর্নীতির সাথে যারা জড়িত, যারা হাজার হাজার টাকা দিয়ে বালিশ কিনছে, যারা হাজার হাজার টাকা দিয়ে মশারি কিনছে, যারা হাজার হাজার টাকা দিয়ে মাস্ক কিনছে, প্রত্যেকটা লোক যার যার চেয়ারে বসে আছে। দেশত্রী রিমুভ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মিলনায়তনে সমাবেশে স্বাস্থ্য খাতের বেহাল দশা ঠিক করতে স্বৈরশাসক শেখ হাসিনার অনুসারীদের অবিলম্বে অপসারণের দাবি জানান বক্তারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। গত 1.5 দশকে অপহরণ ও গুমের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে এজন্য প্রয়োজন ট্রাইব্যুনাল আইনের সংশোধন। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক আয়োজিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন। একই সাথে গুমের বিচারে আলামত ও তথ্য প্রমাণ সংগ্রহ এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। হুমায়ুন চিস্তির রিপোর্ট। আমাকে যে জন্ম দিয়েছে, আমার অস্তিত্ব, তাকে আমি হারিয়ে ফেলেছি। আমি জানি না সে বেঁচে আছে না মারা গেছে। আমার একটা প্রশ্ন ছিল, আমি কি সদবা না বিধবা? আমার সন্তান আমাকে প্রশ্ন করে আমার বাবা বেঁচে আছে। গত 1.5 দশক ধরে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের এমন আকুতি কবে শেষ হবে কেউ জানে না। দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলেও প্রিয় স্বজনদের ফিরে পাওয়া এখনো অনিশ্চিত। উন্মুক্ত করা হয়নি আয়নাঘরগুলো। গুমের প্রমাণ নষ্ট করে ফেলা হচ্ছে বলেও অভিযোগ করেন কেউ কেউ। 1 মাসের বেশি সময় হয়ে গেছে, এখনো আমরা আসলে কেউ জানতে পারিনি। 2-3 জন মানুষ বের হয়ে এসেছেন সিক্রেট ডিটেনশন সেল বা আয়নাঘর থেকে। তার পরবর্তীতে এই পর্যন্ত কিন্তু আর কোনো তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে না। 5ই আগস্টের পরে যখন সেই পরিবার সেই তথ্যগুলো, সেই মামলার কাগজগুলো থানা থেকে আনতে গিয়েছে, তখন তাদেরকে বলা হলো যে ছাত্র জনতার আন্দোলনের সময় আমাদের থানায় আক্রমণ করা হয়েছিল এবং থানার সকল কাগজপত্র নাকি ধ্বংস করে ফেলা হয়েছে। আলোচকরা বলেন, দেশের সব গুমের ঘটনাগুলোকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই বিচার করা সম্ভব। বিচারের বিভিন্ন দিকও তুলে ধরেন তারা। যথাযথ তদন্ত এখানে হতে হবে, সুষ্ঠু বিচার সেটা নিশ্চিত করতে হবে। মানবতা বিরোধী অপরাধের যে কয়টা সাব ক্যাটাগরি আছে তার মধ্যে একটা সাব ক্যাটাগরি হলো এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। সব মিলে একটা মামলা যদি করা যায়, একটা মালায় গাঁথলে দেখা যাবে যে এখানে সিস্টেমেটিকও আছে, ওয়াইড স্প্রেডও আছে। যদি সিস্টেমেটিক ওয়াইড স্প্রেড শর্ত ফুলফিল হয় তাহলে এটা আর মার্ডার থাকবে না, এটা টর্চার থাকবে না, এটা এক্সটারমিনেশন থাকবে না, এটা এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স হবে এজ এ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হিসেবে। এখন 2 কায়দায় হতে পারে বিচার, একটা হতে পারে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে, আরেকটা হতে পারে বর্তমানে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে এখানে। গুমের বিচার নিশ্চিতে আইনের প্রয়োজনীয় সংশোধনী দ্রুত করার দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্য ও আলোচকরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।
প্রবল বৃষ্টি আর উজানের ঢলে বেতনা নদীর বেড়িবাঁধ ধসে প্লাবিত হয়েছে সাতক্ষীরার ৩০টি গ্রাম। ফলে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে এসব এলাকার প্রায় ২.৫ লাখ মানুষ। বেড়িবাঁধ সংস্কারের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ধসে পড়ার ২ সপ্তাহ পার হলেও এখনো মেরামত হয়নি বেতনা নদীর বেড়িবাঁধ। সে কারণে পানিতে ডুবে গেছে সাতক্ষীরা সদর, তালা ও আশাশুনি উপজেলার অন্তত ৩০টি গ্রাম। দেখা দিয়েছে সুপেয় পানি আর খাদ্য সংকট, ভেসে গেছে মাছের ঘের, ফসলি জমি। এই ভেড়িবাঁধ কিন্তু আজ ১২ দিন হতে চলেছে এই ভেড়িবাঁধ ভেঙে গিয়েছে। এই রিং ভেড়ি করে দিয়ে মাটিগুলো সব টেনে নেওয়ার কারণে আজকের আমাদের কপালে আজকের এই দুর্গতি। আমরা স্কুলের ভিতরে গরু তুলেছি, ছাগল তুলেছি, এখানে বাচ্চা কাচ্চা, আমার বাচ্চা কাচ্চা যা আসা অসুবিধে। এই পর্যন্ত কোনো প্রশাসনের পক্ষ থেকে আমাদের এখানে কোনো লোকজন আসে নাই। আর আমাদের যে জমি জায়গা জানা যায় সব জলের তলায়, আমাদের দাঁড়ানোরও কোনো জায়গা নেই। কি করি বাঁচবো? কোনো বাড়ি না, গরু বাচ্চার কোনো ক্ষেত্রে নেই, দেখো সব পরের বাড়ি। ভেঙে যাওয়া বেড়িবাঁধ দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তারা। মেশিন আছে, সবকিছু আছে, ওটা আসলে আমরা পুনরায় বলার ড্রাইভিং করে আমাদের নেক্সট কার্যক্রম হবে যে বস্তা রেডি করা হচ্ছে। দেখেন আমাদের বস্তাগুলো কিন্তু সব রেডি করে উপরে রাখা হয়েছে। এখন বলাটা ড্রাইভ করে একটা খাঁচা বানিয়ে আমরা আবার পুনরায় ওই জিও ব্যাগ দিয়ে সিল করার চিন্তা করতেছি। বাঁধ সংস্কার করে অবিলম্বে তাদের রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে প্রাণ গেছে অন্তত ৪৩ জনের। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিভিন্ন অঙ্গরাজ্যে এই হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফ্লোরিডার বিগ বেন্ড শহরের উপকূলে আছড়ে পড়ে ৪ ক্যাটাগরির ঘূর্ণিঝড় হেলেন। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১৪০ মাইল। তবে শুক্রবার বিকেলের দিকে মৌসুমি ঝড়ে পরিণত হয় এটি। হেলেনের প্রভাবে ফ্লোরিডা, জর্জিয়া, টেনেসি, উত্তর ক্যারোলাইনা এবং দক্ষিণ ক্যারোলাইনার বেশ কিছু এলাকায় প্রবল বৃষ্টি, ঝড়ো হাওয়া এবং আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, ডুবে গেছে রাস্তাঘাট, উপড়ে গেছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন লাখো মানুষ। সবচেয়ে নাজুক অবস্থা জর্জিয়ায় পানিবন্দী হয়ে বিভিন্ন শহরের ভবনে আটকা পড়েছেন হাজার হাজার মানুষ। তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে আনতে কাজ করছে সেনাবাহিনী। পাহাড়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে আজ থেকে ৩০ তারিখ পর্যন্ত আরও ৩ দিন পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, রাঙামাটি জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিন সাজেক পর্যটন কেন্দ্র ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্রমণ না করার এ সময়সীমা আরও ৩ দিন বাড়িয়ে সাজেক পর্যটন কেন্দ্র ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রাঙামাটির সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রশাসনকে অনেক বেগ পেতে হয়েছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এর জাতিসংঘে ৭৯তম সাধারণ অধিবেশনে ভাষণ চলাকালে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি। স্থানীয় সময় শুক্রবার সকালে বিপুল সংখ্যক নেতাকর্মীরা সমবেত হয়ে ম্যানহাটনের ফার্স্ট এভিনিউ ও ৪৭ স্ট্রিটের পার্কে। এদিন নিউ ইয়র্ক ছাড়াও আশেপাশের রাজ্য থেকে অনেক প্রবাসী সমাবেশে যোগ দেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ওদিকে নিউ ইয়র্কের জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ চলাকালে জাতিসংঘ সদর দফতরের সামনে পাল্টা প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় সময় শুক্রবার সকালে নিউ ইয়র্ক ছাড়াও আশেপাশের রাজ্য থেকে নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে স্লোগান দেন। এ সময় বক্তারা বিগত সরকারের আমলে দেশে উন্নয়নের নানান দিক তুলে ধরেন। দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেয়া বন্ধ করা সহ আইন শৃঙ্খলার উন্নতি করে শান্তি ফেরানোর তাগিদও দেন তারা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
এক দেশের সম্পদ আর এক দেশে পাচার বন্ধে বিশ্ব নেতাদের সোচ্চার হওয়ার আহ্বান। জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রবল বৃষ্টি আর উজানের ঢলে বেড়িবাঁধ ধসে সাতক্ষীরার ৩০টি গ্রাম প্লাবিত, পানিবন্দী ২.৫ লাখ মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।